বাচ্চা ব্রোডিংয়ে দেওয়ার 2 ঘন্টা আগে অবশ্যই লাইট জ্বালিয়ে রাখবেন। খুব খেয়াল দিয়ে শুনবেন। আমার ভিডিওগুলো যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আর কারো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। কারণ আপনি যখন মানে সবার ভিডিও দেখতে থাকবেন, একটা সময় দেখবেন যে আপনার ওষুধ কিনতে কিনতে মাথা খারাপ হয়ে যাবে এবং ব্রোডিং কিভাবে করবেন, মানে এক একজনের ম্যানেজমেন্ট এক এক রকম। তো একজনেরটা দেখবেন, দেখে আগে দেখবেন যে হ্যাঁ আমি তারটা দেখে কতটুকু সফলতা পেয়েছি। আর সবারটা দেখতে থাকলে হবে কি আপনি মানে মাথাটাই ঘুরে যাবে, কোনটা থেকে কোনটা করবেন আপনি বুঝতে পারবেন না। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার মুরগির বাচ্চাকে 1 দিন থেকে 5 দিন পর্যন্ত কি কি ওষুধ খাওয়ানো হয় এবং কি মেডিসিন দিলে মুরগির বাচ্চা ইনশাল্লাহ একটাও মারা যাবে না এবং খুব সুস্থ হবে, দ্রুত ওজন বাড়বে। গরমে দেখেন মুরগিদের অবস্থা কি। এই যে হচ্ছে আমার কিছু চীনা হাঁসের বাচ্চা, তারাও দেখতে দেখতে বড় হয়ে গেছে। তো কালকে হচ্ছে আমার নতুন বাচ্চা উঠছে 50 পিস, আর হচ্ছে 100 পিস উঠবে হচ্ছে 5 তারিখে। তো আমি 1 দিন থেকে 5 দিন পর্যন্ত কি কি মেডিসিন দিই সব কিছু আপনার সাথে আজকে শেয়ার করব। এই দেখেন আমি ব্রোডিং ঘরটা কীভাবে রেডি করছি। এই গরমে আমি শুধু 60 পাওয়ারের একটা লাইট জ্বালাইছি, 100 পাওয়ারের বাল্ব দিই নাই। দেখেন বাচ্চার যদি সঠিক তাপমাত্রা পায় তাহলে দেখবেন যে বাচ্চা, দেখানোর চেষ্টা করতেছি যে বাচ্চাগুলো দেখেন কি সুন্দরভাবে, এই দেখেন এক একজন এক এক জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, আর যদি তাপ কম পায় তাহলে ওরা এক জায়গায় দলা হয়ে থাকবে, আর যদি সঠিকভাবে তাপ পায় তাহলে ওরা এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে। হ্যাঁ, গরমকালে কিন্তু বাচ্চা ব্রোডিং করার সময় বেশি তাপের প্রয়োজন পড়ে না। তারপরেও চাইলে আপনারা এরকম একটা কাঠের স্কেল রাখতে পারেন। এই যে আমি একটা কাঠের স্কেল রাখছি। তো দেখেন কাঠের স্কেলে আমার কত আছে আমি দেখাচ্ছি। দেখেন, দেখছেন 60 পাউডার দিছি, তাও 35, 36, 37% আমার এখানে কি আছে, 37% তাপমাত্রা আছে। হ্যাঁ, এই দেখেন একটা কাঠের স্কেল নিলে তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখছেন এই যে। তো দেখেন আমার বাচ্চাগুলো সঠিকভাবে তাপমাত্রা পাইছে, সেজন্য দেখেন ছড়ায় ছিটিয়ে আছে। দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ কি সুন্দর দেখতে হয়েছে, এক একটা সে কদম ফুলের মতো। এই দেখেন প্রত্যেকটা বাচ্চা সুস্থ। তো আমি আবার ওই যে ব্রুডারে রেখে দিচ্ছি স্কেলটা এরকম একটা কোনায় রেখে দিই আমি। এই যে ওদেরকে আমি সোনালি স্টার্টার যে ফিট আছে ছোট্ট ছোট্ট ফিট, সেই ফিটটা দিছি। অনেকেই বলে যে ব্লিন্ডার করে দিতে হয়, আমি আসলে ব্লিন্ডার করে দিই না, আমি এভাবেই ডাইরেক্ট দিই, কারণ অলরেডি এটা অনেক ছোট ছোট। হ্যাঁ, এটা ব্লিন্ডার করে দেওয়ার কোনোই প্রয়োজন নাই। দেখেন, আর এই যে হচ্ছে আমি ওদেরকে ওষুধের পানি দিছি। কি কি ওষুধ আমি খাওয়ালাম 1 দিন থেকে 5 দিন পর্যন্ত। আপনারা যদি এই মেডিসিনগুলো দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো খুবই সুস্থ সবল থাকবে। আর বাচ্চাগুলো যে কতটা সুস্থ আপনারা মানে আমি কি বলবো, মোবাইলে জানি না কতটুকু দেখতে পাচ্ছেন ভিডিওতে, কিন্তু মাশাআল্লাহ এরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। দেখেন এক একটা কদম ফুলের মতো হয়েছে, দেখছেন কতটা চঞ্চল। অসুস্থ বাচ্চা কখনো এরকম ছোটাছুটি করবে না। দেখেন তারা পানি খাচ্ছে। এই যে আমি 2টো পানির পট দিছি, আরও পানির পট ছিল কিন্তু এখন লাগবে না, আমি রাত্রে আবার বেশি করে দিয়ে যাব। তো এই হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো ব্রোডিং। তো আমি 1 দিন থেকে 5 দিন পর্যন্ত কি কি ওষুধ দিব সেগুলো নিয়ে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। তো আমার মেডিসিনের বক্সটাকে নিয়ে আসি। আমি প্রথম দিন ওদেরকে দিছি লাইসোভিট। হ্যাঁ, ওদেরকে আমি প্রথম দিন যখনই বাচ্চা ব্রোডিং করে থেকে আনছি, হ্যাঁ বাচ্চা ব্রোডিংয়ে দেওয়ার 2 ঘন্টা আগে অবশ্যই লাইট জ্বালিয়ে রাখবেন। খুব খেয়াল দিয়ে শুনবেন।
আমার ভিডিওগুলো যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আর কারো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। কারণ আপনি যখন মানে সবার ভিডিও দেখতে থাকবেন, একটা সময় দেখবেন যে আপনার ওষুধ কিনতে কিনতে মাথা খারাপ হয়ে যাবে এবং ব্রোডিং কিভাবে করবেন, মানে এক একজনের ম্যানেজমেন্ট এক এক রকম। তো একজনেরটা দেখবেন, দেখে আগে দেখবেন যে হ্যাঁ আমি তারটা দেখে কতটুকু সফলতা পেয়েছি। আর সবারটা দেখতে থাকলে হবে কি আপনি মানে মাথাটাই ঘুরে যাবে, কোনটা থেকে কোনটা করবেন আপনি বুঝতে পারবেন না। তো আমি ইনশাল্লাহ যে আপনাকে যে সাজেশনগুলো দিব আমি অনেক পরীক্ষা করে এবং মানে খুব ভালো সাজেশনও দিব, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। তো বাচ্চা যখনই আনবেন, আনার 2 ঘন্টা আগে এরকম লাইট জ্বালায় রাখবেন। লাইট জ্বালায় ঘরটাকে হিট দিবেন। হিট দিয়ে প্রথমেই বাচ্চাকে দিবেন গ্লুকোজের পানি। তো গ্লুকোজের প্যাকেটটা আমার কাছে নেই। প্রথমে আমি গ্লুকোজের পানি দিছি 2 ঘন্টা। গ্লুকোজের পানি 2 ঘন্টা দেওয়ার পরে 2 ঘন্টা পরে পানি ফেলে দিছি। এরপরে আমি 12 ঘন্টা, হ্যাঁ মানে আমি সকালে বাচ্চা আনছি, সকালে 2 ঘন্টা না, আমার বাচ্চা আনছি হচ্ছে আমি সন্ধ্যার দিকে আমি 2 ঘন্টা গ্লুকোজের পানি দিছি। গ্লুকোজ মানে গ্লুকোজ অথবা স্যালাইন দিবেন, হ্যাঁ, বা র্যানাসি। গ্লুকোজ অথবা স্যালাইন অথবা র্যানাসি, যে কোনো 3টার একটা দিবেন, হাতের কাছে যেটাই থাকবে না কেন। 2 ঘন্টা পরে হচ্ছে দিবেন ওদের লাইসোভিট 1 গ্রাম 1 লিটার পানিতে। 1 গ্রাম 1 লিটার পানিতে লাইসোভিট দিবেন, 12 ঘন্টা চলবে। তো এর পরের দিন 12 ঘন্টা পর, মানে আমি সারা রাত লাইসোভিটের পানি রাখছি, সকালবেলা খুব ভোরে আমি এসে লাইসোভিটের পানি আর দেই নাই। এরপরে আমি দিছি অ্যামোক্সিসিলিন। হ্যাঁ, অ্যামোক্সিসিলিনের আমি প্যাকেট থেকে খুলে আমি এটা হচ্ছে মানে কৌটা রাখছি, কারণ প্যাকেটটা অনেক বড়। কৌটা না রাখলে বারবার প্যাকেট থেকে খুলে প্যাকেটটা নষ্ট হয়ে যাবে ওষুধটা, এই জন্য আমি এরকম অ্যামোক্সিসিলিন লিখে রাখছি। এটা 1 গ্রাম 1 লিটার পানিতে সকালে। এর সাথে যাবে নিউমাইসিনের প্যাকেটটা আমার ওষুধেরটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা প্যাকেট আনলে আমি পরে আপনাকে দেখাবো। নিউমাইসিন দিবেন, অ্যামোক্সিসিলিন, নিউমাইসিন এবং পানির পিএইচ। অ্যামোক্সিসিলিন, নিউমাইসিন এবং পানির পিএইচ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পানির পিএইচ, হ্যাঁ, আপনারা স্কয়ার কোম্পানি যার কাছে যেটা পাবেন ভালো মানের একটা পিএইচ দিবেন। আমি আবারও বলছি, সকালবেলায় মুরগিকে নিউমাইসিন, অ্যামোক্সিসিলিন এবং পানির পিএইচ দিবেন সকালবেলা। ওই পানি যখন খাবে 6 ঘন্টা পর দুপুরবেলা হচ্ছে মুরগিকে দিবেন নিউমাইসিন, অ্যামোক্সিসিলিন এবং 2+। খুব ভালো করে খেয়াল দিয়ে শুনবেন। 2+ বলতে এটা হচ্ছে আপনার টক্সিন, এই যে টক্সিন বাইন্ডার, এটা হচ্ছে আপনার টক্সিন বললে হয়, টক্সিন হচ্ছে নাম, কিন্তু এটা কোম্পানির নাম হচ্ছে 2+। হ্যাঁ, তো আমি বলি এই 2+, এই যে এই ওষুধটা দুপুরবেলা চলবে। অ্যামোক্সিসিলিন, নিউমাইসিন, টক্সিন বা 2+। এরপরে রাত্রে কি দিবেন? রাত্রে দিবেন অ্যামোক্সিসিলিন, নিউমাইসিন, থায়োবিন এবং লাইসোভিট। এটা থাকবে রাত্রেবেলা। আপনারা ভালো করে আবারও বুঝে নেন। বাচ্চা যখন প্রথম ব্রোডিংয়ে আনবেন তার 2 ঘন্টা আগে ব্রোডিংটাকে লাইট জ্বালিয়ে রেডি করে রাখবেন। 3 ইঞ্চি পরিমাণ হচ্ছে আপনারা তুষ দিবেন, অথবা কাঠের গুঁড়ি, অথবা হচ্ছে আপনার ধানের চিটা, হ্যাঁ, সেটা দিয়ে 3 ইঞ্চি পরিমাণ দিবেন। এরপরে দিবেন ছালার চট, এরপরে দিবেন হচ্ছে পেপারগুলো দিবেন এই কারণে যে 2-3 দিন পেপারগুলোকে ফেলে দিবেন, হ্যাঁ, ওরা যখন বাথরুম করবে ফেলে দিবেন। এরপরে হচ্ছে বাচ্চা আনার পরপর খাবার কখনোই দিবেন না। বাচ্চা আনার পরপর যদি আপনারা খাবার দেন তাহলে হবে কি, ওরা এই খাবারটা খেলে ওদের গলা আটকে যাবে। হ্যাঁ, গলা আটকে গেলে ওরা কিন্তু মারা যাবে, ডোক গিলতে পারবে না। এই জন্য কখনোই বাচ্চা এনে সাথে সাথে খাবার দিবেন না। বাচ্চা এনে ওদেরকে 2 ঘন্টা পর প্রথম 2 ঘন্টা ওদেরকে স্যালাইনের পানি, গ্লুকোজের পানি অথবা র্যানাসি, হ্যাঁ, এই 3টার যে কোনো একটা ওষুধ ওদেরকে দিবেন 2 ঘন্টা 1 গ্রাম 1 লিটার পানিতে।
2 ঘন্টা পর হচ্ছে ওদেরকে সারা রাত বা দিনের বেলা আনলে সারাদিন 12 ঘন্টার মতো 12 ঘন্টা ওদেরকে দিবেন লাইসোবিটের পানি। 12 ঘন্টা দিবেন লাইসোবিটের পানি। এর পরের দিন সকালবেলা আমি যেহেতু এটা সন্ধ্যার দিকে আনছি, তো আমার সন্ধ্যার দিকে এনেই আমি প্রথমে গ্লুকোজের পানি দিছি এবং এরপরে হচ্ছে সারা রাত আমি লাইসোবিটের পানি রাখছি। সকালবেলা আমি দিয়েছি হচ্ছে আপনার পানির পিএইচ দিয়েছি, এই যে পানির পিএইচ দিয়েছি। এরপরে দিয়েছি আমি নিউমাইসিন এবং হচ্ছে অ্যামোক্সিসিলিন। হ্যাঁ, এটা দিছি আমি সকালবেলা এটা দেওয়ার পরে এই নিউমাইসিন এবং অ্যামোক্সিসিলিন হচ্ছে আপনার 5 দিন সব ওষুধের সাথেই থাকবে। 5 দিন সব ওষুধের সাথেই থাকবে। আচ্ছা, সকালেও এরকম এই যে পানির পিএইচ, নিউমাইসিন, অ্যামোক্সিসিলিন, এটা শেষ সকালবেলা। দুপুরবেলা দিবেন হচ্ছে পানির পিএইচ আর থাকবে না, দুপুরবেলা যাবে হচ্ছে অ্যামোক্সিসিলিন, নিউমাইসিন এবং টক্সিন। এই যে টক্সিন বা 2+, হ্যাঁ, অ্যামোক্সিসিলিন, নিউমাইসিন, টক্সিন, এটা যাবে দুপুরবেলা। এরপরে দুপুরে পানি শেষ হয়ে যাবে যখন রাত্রেবেলা যখন পানিটা দিবেন, রাত্রে দিবেন অ্যামোক্সিসিলিন, নিউমাইসিন, লাইসোবিট এবং থায়োবিন। রাত্রে দিবেন অ্যামোক্সিসিলিন, নিউমাইসিন, লাইসোবিট এবং থায়োবিন। রাত্রেবেলা এই ওষুধগুলো চলবে। এইভাবে করে আপনারা 5 দিন পর্যন্ত মুরগিকে ব্রোডিং করবেন এবং 5 দিনের এই ওষুধগুলো শেষ হয়ে গেলে 5 দিনের পরেরই আপনারা হচ্ছে ওদেরকে ভ্যাকসিন করে দিবেন। বাচ্চা যদি অল্প হয় আমি বলবো ভ্যাকসিন করার কোনোই প্রয়োজন নেই। আর যদি অনেক বেশি হয় 200, 300, 100, তাহলে আপনারা ভ্যাকসিন করতে পারেন। তবে আমার মনে হয় গরমে ভ্যাকসিন না করলেও চলবে। এই ওষুধগুলো যদি আপনি ঠিকমতো খান, ভ্যাকসিন করার প্রয়োজন পড়বে না। তো আমি খুব ক্লিয়ার করে বুঝিয়ে বললাম। এরপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে বলবেন। আমি অবশ্যই আমার ফেসবুক পেজ আছে, সকলেই জানেন, জিনিয়া ফার্মিং, সেখানে যে নক দিবেন আমি আপনাদের সাথে কথা বলবো। অলরেডি অনেক আপুরা আছেন, ভাইয়ারা আছেন, যারা কোনো সমস্যা হলে আমাকে আমার ফেসবুক পেজকে ফলো করে নক দেন, আমি সেখানে তাদেরকে রিপ্লাই দিয়ে থাকি। তো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ফেসবুক পেজটা হচ্ছে আমার চ্যানেলেই লিঙ্ক দেওয়া আছে, দেখে ওটাকে ফলো করে রাখবেন। হ্যাঁ, সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার মুরগির বাচ্চার জন্য দোয়া করবেন। যে কোনো সমস্যা হলে যে কোনো সময় নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু আমি জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।